জয় জগন্নাথ, সবাইকে জানাই রথের শুভেচ্ছা। আজকের আমি ফার্স্ট লং ভিডিও স্টার্ট করছি, তো তার জন্য চলো আজ আমাদের বাড়িতে কি কি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আমাদের বাড়িতে একটা জগন্নাথের মূর্তি আছে, তো সেই জন্য আমাদের বাড়িতে অল্প কিছু আয়োজন করা হয় পুজোর। তো জগন্নাথের মূর্তিটা কিন্তু পুরী থেকে পেয়েছিল আমার শ্বশুরমশাই, তো ওই পাওয়ার গল্পটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই জগন্নাথের মূর্তিটা আনার পিছনে অনেক কাহিনী আছে। যাই হোক, এখন চলো মামনি কি কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আমি তো ঘরের মধ্যে এখন এই ভিডিওটা অন করে দিয়েছি, দিয়ে এখন বলছি তোমাদের কাছে। তো মামনি কি বাইরে অনেক কিছু করছে, তো চলো দেখি কি কি করছে। মামনি তো এদিকে বাসনগুলো মাজছে, কিন্তু দেখো সকাল সকাল আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। যাই হোক, বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে চলে এসছে ঠাকুর ঘরে। এখানে এসে সমস্ত সব কিছু জোগাড় করে নেওয়া হচ্ছে। এবারে জগন্নাথের গলায় মালাটা পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এবার মুকুটটা পরালে তাহলে বলো কি দারুণ লাগবে। যাই হোক, আমাদের ওদিকের কাজ কিছুটা কমপ্লিট করে মামনি এদিকে সবজিগুলো কেটে নিলাম। তার কারণ রান্নাটা তো ভোগ রান্নাটা তো করতেই হবে, সেই জন্য তাড়াতাড়ি করছে, যেহেতু একাই জোগাড়টা করছে। ও মামনি, বলো কি কি হচ্ছে আমাদের ভোগ রান্না আমাদের জগন্নাথের জন্য? কি কি? পটল ভাজা, আলু ভাজা, আর এটা হ্যাঁ, আর কি হচ্ছে? বরবটি ভাজা। আর এদিকে কি এটা শাক ভাজা হবে? আর ওটা কি? পায়েস হচ্ছে, গোবিন্দভোগ চালের পায়েস বা খিচুড়ি হবে। আর ওদিকে লাউ, আলু না ওটা সরি ওটা কুমড়ো, আলু কাটা হয়েছে, ওটা দিয়ে একটা তরকারি হবে, তাই তো? পাঁপড় ভাজা হবে। খিচুড়িটা পিতলের গামলায় দিয়ে দিলে কড়াইতে, তাহলে কি বসাবে এখন? কুমড়োর তরকারি। ও আচ্ছা, আলু কুমড়োর চক্কা। এরপরে লুচি হবে, সুজি হবে, হয়ে গেলে আমাদের ভোগ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ঠাকুর মশাই এলে পুজো হবে। জয় জগন্নাথ। সকল দেবতারে করিতে দর্শন, যেতে হবে মন্দিরে। কেবলই জগতের নাথ মন্দির ছাড়ি নেমেছেন ধুলার পরে। দর্শন করিতে সকল ভক্তের সাথে, আজ ভক্ত ও ভগবান এক পথে একসাথে। নাহি ভেদাভেদ, ধনী দরিদ্র, সূচি অসুচি, যত আছে নানা জাতি। মানবের সাথে জগতে স্বামীর আজ মহামিলন। আনন্দে কেহ কাঁদে, কেহ হাসে, কেহ যায় গড়াগড়ি। কাঁসি বাজে, ঢোল বাজে, বাজে মঙ্গল শঙ্খ, রং মেখে সং সেজে কেহ করে নৃত্য। কেহ গলে কেহ বুকে জড়ায় রয়েছে প্রেম রাগে। জয় জগন্নাথ রব মুখরিত আকাশে বাতাসে। জয় জগন্নাথ। বাবা ঠাকুরের ভোগটা রান্না করতে করতে একটা কবিতা বললো, বাবার নিজেরই লেখা কবিতা। তো খুব সুন্দর লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। যাই হোক, লুচি বেলা হয়ে গিয়ে এবং লুচিটা ভাজাও শুরু হয়ে গিয়েছে। আমাদের ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। সব রকমের ঠাকুরের সামনে দেওয়া হয়ে গিয়েছে, কারণ ঠাকুর মশাই চলে এসছে, এবারে পুজো হবে, তাই সেই জন্য সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। তাই আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। এটা আমাদের মা সরস্বতী, আর আমাদের রথে আছে গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এই আমাদের বড় যোগদাদা। হোক, ঠাকুরমশাই এসে সমস্ত সব ঠাকুরের কাছে ফুল দিয়ে দিচ্ছে, প্রতিটা ডালায়ও দিয়ে দিচ্ছে ফুল, তুলসী পাতা, সব কিছু এক এক করে। এরপরে পুজো শুরু হয়ে যাবে। দাদা এদিকে ধুনোটা দিচ্ছে, প্লাস্টিকের খাম নিয়ে হাওয়া দিচ্ছে। শেষ হয়ে যাওয়ার
যাওয়ার পরে দেখো ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ দূর হয়, সেই জন্য আমি আবার ভিডিওটা করলাম। আর পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখো জগন্নাথকে কত সুন্দর লাগছে। আর আজকে গোপালকে কোথায় রেখেছি দেখবে? দেখো গোপালকে আজকে রথে রেখেছি। কথাই আছে না, যেই গোপাল সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো এখন আমাদের জগন্নাথকে বাইরে নিয়ে যাওয়া হবে, যেহেতু আমাদের রথটা ছোট তাই জগন্নাথকে কোলে করে আমার মামনি নিয়ে যাচ্ছে। তো জগন্নাথকে দেখো বাইরে আনছি যেন আরো সুন্দর লাগছে, কি বলবো, আজকে জাস্ট জগন্নাথকে এত সুন্দর লাগছে যে মানে তাকানো যাচ্ছে না। জয় জগন্নাথ। তো এনে এখানে বসিয়ে রাখা হয়েছে, আর তারপরে মামনি নিয়ে আসবে রথটাকে। রথ আর জগন্নাথের মূর্তি এনে এখানে রাখা হয়েছে। তো এখনকার মতন এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এখনকার মতো টাটা।